হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সঙ্গে কী শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, কচুরলতি কিন্তু আমরা সকলেই নানান রকমভাবে রান্না করে থাকি। তো এইভাবে অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবে থাকার জন্য অনুরোধ রইল। তো কচুরলতিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম মতন কচুরলতি। এটাকে খুব ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গেছে কচুরলতিগুলো, দেখতেই পাচ্ছেন কত মোটা মোটা কচুরলতি। এটা কিন্তু রান্না করলে খুব টেস্টি হবে। তো এই লতিটা রান্না করার জন্য আমার এখানে যে মশলাগুলো লাগে সেটা হলো শুকনো লঙ্কা আর রসুন, কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষে। এই সর্ষে, শুকনো লঙ্কা আর রসুনটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, পেস্ট করা হয়ে গেছে। এবারে আমি সব মশলাগুলোকে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা কচুরলতির মধ্যে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা যে বেটে রেখেছিলাম, তো সেই শুকনো লঙ্কাটা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা কাঁচা লঙ্কা দিয়েও বানাতে পারেন। তো শুকনো লঙ্কা দিয়ে বানালে কালারটা সুন্দর হবে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। আর রসুনটা কিন্তু আমি বাটিনি, এটা থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনটাকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতন একটু চিনি। তো কচুরলতি একটু চিনি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়েই পুরো রান্নাটা কিন্তু করব, তাতে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু অনেক সুন্দর হবে। তো এবার সব মশলাগুলোকে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, যেহেতু এটা ভাপা রান্না হবে তাই জন্য হাত হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সব মশলাগুলোকে। তো বন্ধুরা, আমার মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবারে কলা পাতার মধ্যে যেহেতু ভাপাটা বানাবো তার জন্য এখানে কলা পাতা নিয়ে নিয়েছি কাঁচা কাঁচা। তো এই অবস্থায় কিন্তু ভাপাটা করা যাবে না, এটাকে কিন্তু গ্যাস ওভেনে প্রত্যেকটা কলা পাতা ভালো করে সেঁকে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু প্রত্যেকটা কলা পাতা সেঁকে নিয়ে তারপরে আমরা সমস্ত কচুলতিগুলো এর মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে সাজিয়ে। তো প্রথমে বড় কলাপাতাটা বিছিয়ে দিলাম, তারপরে একে একে ছোট ছোট কলাপাতাগুলোকে সাইড দিয়ে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তারপর আমরা কচুরলতিগুলো এর মধ্যে দিয়ে সুন্দরভাবে সুতো দিয়ে বেঁধে দেবো। তো বন্ধুরা দেখুন, সব কচুরলতিগুলো কিন্তু আমি এই কলাপাতার মধ্যে দিয়ে দিলাম। এবারে এর ওপরে আমি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে আর গন্ধটাও ভালো আসবে। তো বন্ধুরা, কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে। এবার সুতো দিয়ে সুন্দর করে কলা পাতাগুলোকে আমি বেঁধে নিলাম। ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে কোনো ফাঁক না থাকে। তো গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। তেলটাকে এবার ভালো করে আমি খুন্তির সাহায্যে পুরো ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি কলা পাতা দিয়ে ভাপানো যে কচুরলতিটা দিয়ে বানাবো, তো সেটাকে আমি পুরো দিয়ে দিলাম। দিয়ে এটাকে অন্তত 20 মিনিট পর্যন্ত ভালো মতন ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে। তো 20 মিনিটের থেকে কিন্তু কম করলে কিন্তু এটা হবে না। দেখছেন বন্ধুরা, 20 মিনিট পরে ঢাকনাটার মধ্যে একদম জলীয় বাষ্প ভরে গেছে। তো বোঝাই যাচ্ছে আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সুতোগুলোকে কাঁচির সাহায্যে কেটে দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা কত সুন্দর হয়েছে। তো তার আগে আমি কড়ার থেকে তুলে নিচ্ছি একটা জায়গার মধ্যে। এবার সুতোগুলো কাঁচির সাহায্যে আমি পুরো সব কেটে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, কলার পাতাটা আমি সরিয়ে দিচ্ছি সব আস্তে আস্তে। দেখুন কত সুন্দর আমাদের রেসিপিটি তৈরি হয়েছে, কত লোভনীয় লাগছে দেখতে, কালারটাও কত সুন্দর হয়েছে। তো এইভাবে বাড়িতে আপনারা বন্ধুরা এরকম কলা পাতায় কচুরলতি ভাপা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আর যদি একটু ঝাল ঝাল করে বানান তাহলে তো কোনো কথাই নেই। তো এবার দেখিয়ে দিচ্ছি কচুরলতিগুলো কিন্তু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লাগলো। তো বন্ধুরা, এই রকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।